শেখ হাসিনা পদত্যাগপত্র সই করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। এ সময় তিনি একটি ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় সেই সময় দেয়া হয়নি শেখ হাসিনাকে। এরপর গণভবন থেকে তার ব্যবহৃত সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দ্রুত উঠে বসেন। সেই হেলিকপ্টারের গন্তব্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটির রানওয়েতে। ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য। সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। এ সময় রানওয়েতে সবাই ছিল খুবই ব্যস্ত, তবে তাদের পরের গন্তব্য কোথায় তা জানতেন না উপস্থিত কেউই। কালো গাড়িটিতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পাশের রানওয়েতে রাখা বিমান বাহিনীর ট্রান্সপোর্ট উড়োজাহাজ C-130J উদ্দেশ্যে রওনা দেন। এই উড়োজাহাজে করে দেশ ত্যাগের পর প্রথম আগরতলা থেকে পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইলেও পশ্চিমবঙ্গের এটিসি তাদের নামার অনুমতি দেয়নি। পরে নয়াদিল্লির দিকে রওনা দেয় উড়োজাহাজটি। সেখানে এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী উড়োজাহাজটি। এখন সেখানে নিরাপদে গোপন একটি হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. বিক্ষোভের মুখে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, তবে দেশ ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয় মুজিব কন্যাকে, কারণ সোমবার দুপুরে বাংলাদেশ সেনা হাসিনাকে আলটিমেটাম দিয়ে দেয় 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। সেই মতো শুরু হয় তোড়জোড়। বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুন থেকে উত্তাল বাংলাদেশ। গত কয়েকদিনে হাসিনা বিরোধী বিক্ষোভ চরমে ওঠে। সোমবার মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়তে শুরু করে। তড়িঘড়ি তখন বৈঠকে বসেন হাসিনা। 3 সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের আইজিকে গণভবনে ডাকেন। তখনই তাকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার কথা বলা হয়। হাসিনা রাজি ছিলেন না। বোন এবং ছেলে বোঝানোর পরে শেষমেশ সায় দেন। শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু হাসিনাকে সেই সুযোগও দেয়নি সেনা। ঢাকার রাস্তায় তখন বিক্ষোভকারীদের জমায়েত বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 45 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে যাবেন বিক্ষোভকারীরা। তাই সেনা জানিয়ে দেয় 45 মিনিটের মধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হবে হাসিনাকে। প্রথমে রাজি না হলেও শেষমেশ প্রধানমন্ত্রীর চেয়ার ও দেশ ছাড়তে রাজি হতে হয় হাসিনাকে।